এখন দাম চাচ্ছি, এটা আমার 11 লক্ষ টাকা চাওয়া। গরুর ওজন প্রায় 1100 কেজি বলছে এখনো, কিন্তু মন মতো হচ্ছে না। গরুর প্রতি খরচ বেশি, খরচ দিয়ে পড়তে পড়তেছে না। 2,14,000 আমার পছন্দ হয়েছে, আমি ওই টাকা দিয়ে আমি কিনে নিচ্ছি আর কি। বর্তমানে আমার 3টা ছাগল আছে আর কি। এই কুরবানি উপলক্ষে 3টা ছাগল আমি তৈরি করেছি। এগুলো তোতাপুরি জাত। এই ছাগলগুলো আমার তত্ত্বাবধানে এসছে হলো প্রায় 2 বছর। অ্যাকচুয়ালি এই ছাগলের বয়স হবে 2.5 বছর। আমার 3টে ছাগলের পিছনে প্রতিদিন 5 থেকে 6 কেজি ভুসি যায়, 1 কেজি ছলার মতো যায়। তাতে দেখা যায় যে প্রায় 700-800 টাকা 3 কেজি, মানে 3টে ছাগলে চলে যায়। মানে পার ছাগলে গেলে সেই হিসাবে মেজারমেন্ট করলে দেখা যায় যে 300 থেকে 350 টাকা পার ডে খরচ। ছাগলটা আমার ওজন হয়েছে 90 কেজি। আমি বাজারে দাম রেখেছি 1,20,000 টাকা। তো বর্তমানে এই বনানী হাটে আজকে এটা আমার সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। তাতে আসলে আমি আমার প্রত্যাশা অনুযায়ী এখনো দাম পাচ্ছি না। কোরবানি কিনলাম, হ্যাঁ 2,14,000। হ্যাঁ আমি খুশি, বাজার কম বেশি 2-1,000 ওটা আমার দেখার কিছু না, আমার পছন্দ হয়েছে, আমি ওই টাকা দিয়ে আমি কিনে নিচ্ছি আর কি। এখন কে ঠকলো কে জিতলো এটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমি তো একটু আগে আসছি, মোটামুটি হাট ঘুরে দেখলাম আমরা। যাই হোক, মোটামুটি রেঞ্জের ভিতরেই গরু আছে। আসলে আমার যে বাজেট, সেই বাজেটের ভিতরে এখন আমার পছন্দ হয়নি। যেমন ধরেন আমার হয়তো 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে বাজেট। এই সাইডে তো আমরা বড় গরুগুলো দেখতেছি, আরো মানে আমাদের হাতে আরো কিছু সময় আছে। আমি নাম রেখেছি বাহাদুর। একে আমি সম্পূর্ণ প্রাকৃতিক গবাদি পশুর যে খাদ্য, এই খাদ্য খাওয়াই আর কি আমার তৈরি করা। 4.5 বছর আর কি লালন পালন করলাম। এটা আমার খামারেরই বাচ্চা, সেখান থেকেই বড় করা আর কি। সরকারের বসেই বড় করি, প্রতি বছরই এরকম থাকেই আমার, বা শখের বসেই করা হয়। এখন দাম চাচ্ছি, এটা আমার 11 লক্ষ টাকা চাওয়া। গরুর ওজন প্রায় 1100 কেজি আর দাম দর করতেছে। দাম দর 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ পর্যন্ত উঠছে আর কি। আমি 8 লাখ হলে গরুটা ছেড়ে দেবো। মানিকচক বগুড়া থেকে আসছে। আর গরুর লাইভ ওজন 32 মণ। আর গরুর নাম শান্ত, দেখতেছেন যে শান্ত, খুব মানে শখের গরু আমার। আর দাম চাও আমার 8.5 লক্ষ টাকা। হ্যাঁ দাম বলেছে 5,20,000 টাকা মতো দাম হচ্ছে। আর আইডিয়া আছে 7 লাখ হলে ছেড়ে দেবো। প্রাকৃতিক খাবারই খাওয়াচ্ছে শুধু। বলেন যে নিখুঁত নেওয়ার কথা, নিখুঁতই আছে ভালো, কিন্তু দামটা একটু, যেহেতু সামনে আরো সময় আছে তো এই জন্য দামটা একটু বেশি। মনে হচ্ছে একটু বেশি, মানে মনে হচ্ছে দাম একটু কম হবে এরকম। আর বাকি দেখতেছি, এখন দেখি, আসলাম তো কিছুক্ষণ আগে হাটে, একটু দেখি। 4টে নিয়েছি, 240 চাচ্ছি, 190 কম, সেই হিসেবে দাম নেই। আমদানি গরু কিনিচ্ছে না, খরিদ্দার কিনিচ্ছে না, খরিদ্দার কিনে না, খালি ঘুরে বেড়ায়। গরু নিয়ে এসে আমরা বসে আছি। আসলে এবার গরু আমাদের ষাঁড় গরু আছে 6টা। তো গরু গতবারের যে তুলনায়, গতবারে গরুর খাবারের দাম কম ছিল, কিন্তু গরুর দামটা একটু বেশি ছিল। এবার সেই তুলনায় গরুর দাম নাই, কিন্তু গরুর খাবারের দামটা অনেক বেশি। এটা কাস্টমাররা তেমন আশাতিরিক্ত দাম বলতেছে না। আমরা যে আশা করছিলাম তার চেয়ে অনেক কমই দাম বলতেছে। বাসায় আরো গরু আছে, একটা নিয়ে যাচ্ছি আজকে। এটা 250, 2,15,000, 2,15,10 বলেছে। বলছে এখনো, কিন্তু মন মতো হচ্ছে না। গরুর প্রতি খরচ বেশি, খরচ দিয়ে পড়তে পড়তেছে না। এটা আমার বাসায় পালা গরু। আমি 3.5 চাইছি, 2,70 বলতেছি। আমি 3,20 পেলে ছেড়ে দিব। খড়, ঘাস আর ভুসি, আর কিছু না। আর খুদের ভাতটা। আমার কাছে 500 টাকা থাকলে আমি সেখান থেকে সংসার খরচ করব। আমার 2 ছেলের স্কুলে যাতায়াত খরচ দিব, প্লাস ভুলোর খাবার দিতে হবে। তখন আমি ওখান থেকে আমার বাজারের যে টাকাটা, সেটা আমি স্টক রাখি। আর সেই বাজারের টাকাটা আমি ভুলোর খাবারের ভিতর ঢুকাই দেই। মোটামুটি আমার 2-3 গরু আমদানি হয়েছে। আমরা হাটিজাতারের পক্ষ থেকে সুলতানগঞ্জ হাটে লাইটিং ব্যবস্থা করেছি। হাটিজাতারের পক্ষ থেকে আমরা ছাগল হাটিতে উপরে লাইটিং ব্যবস্থা এবং জাঁকজমকপূর্ণ ব্যবস্থা করেছি, এবং জাল টাকা ধরার জন্য আমরা জাল শনাক্ত করে বুথ আপনার স্থাপন করেছি, এবং ব্যাংকের মাধ্যমে সাধারণ থানা পুলিশ এবং স্পেশাল পক্ষ থেকে আমাদের তারা জাল বুথ শনাক্ত করার নোট এখানে তারা বুথ দিয়েছে। এবং হাটের মোটামুটি শারীরিক অবস্থা ভালো, জোর করে কিছু করা হচ্ছে না, সরকারি নিয়ম অনুযায়ী ছাপানো হচ্ছে।